চুরিবিদ্যা নাকি মহাবিদ্যা, যদি না ধরা পড়া হয়। আর ধরা পড়লে তো একদম সব কিছু শেষ। তো এই কথাটা কেন বললাম অবশ্যই বলবো, সাথে থাকো। দেখো কি এমন জিনিস চুরি হয়ে গেল, নাকি চুরি করে আনাই হলো, সমস্ত কিছুই দেখাবো। আর সকালবেলা আমি কিন্তু উঠে গেছি। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর তোমরা সবাই ভালো থাকো এটাই চাই। আমি সকালবেলা উঠে ছাদে গেছিলাম, ছাদে ঝাড় দিয়েছি। তারপরে ফুল গাছে আমি না ওই পাইপটা খুলে ফেলেছি, বুঝলে, যেই পাইপ দিয়ে ওই যে একটু একটু করে জল পড়তো, ওই মানে কি বলবো, অসুস্থ বলতে গেছিলাম, ওটাকে আমি খুলে এক জায়গায় রেখে দিয়েছি। এবার যদি কোনো কাজে লাগে তো লাগবে, না লাগলে কোনো প্রয়োজনই নেই ওই জিনিসটা, কারণ আমার পাইপের দরকার এর থেকে আর একটু মোটা। তো ওটা একদমই সরু হয়ে গেছে, জল পড়েই না, আগের দিন তোমাদেরকে দেখালাম তো ভিডিওতে। তো এই হচ্ছে ব্যাপার, তাই জন্য আমি ভাবলাম, বিশ্বাস করো, মাত্র 4 থেকে 5 বালতি জল দিয়েছি, আমার সব গাছে হয়ে গেছে। আর যদি মগ দিয়ে দিতাম তাহলে আরও কম জলেও বুঝি হয়ে যেত প্রত্যেকটা টব, কিন্তু কি আর করা যাবে বলো। আমি বিকেলবেলা যখন ফুল গাছে জল দিতে যাই তখন 5টা 10 থেকে 15, এখন যেহেতু দিন ছোট হতে চলেছে তাই জন্য ওই টাইমেই যাই। আর ফিরে আসি কটায় জানো? 6টা 10, মানে 1 ঘন্টা পুরোপুরি লেগে যায়। আর সন্ধে তো প্রায় হয়ে যায়, মানে এখন তো সন্ধে তাড়াতাড়ি করে হচ্ছে, এখন তো আর 7টা বাজিয়ে সন্ধে হয় না। তাই জন্য আমার খুব বিরক্তি লাগে, তাই জন্য ওটাকে খুলে রেখে দিয়েছি। আর দরকার নেই ওকে, আমার আগে যেমন কষ্ট করে জল দিতাম তেমনিই দেবো। তো এতদিন পাইপে করে জল দিতাম, তাতে করে কিন্তু আমার কোনো কিছুই লাভ হয়নি, বরং আরও কষ্টটা বেড়েই গেছিলো। যেমন ধরো সকালবেলা যদি জল দিই, সেই রোদের মধ্যে আমাকে দিতে হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে পাইপের গল্প করতে করতে কিন্তু অনেক দূর আমি পৌঁছে গেলাম। মানে ওই দিক দিয়ে ময়দা মাখা হয়ে গেছে। আজকে সকালবেলা আমাদের টিফিন ছিল ঘুগনি আর মুড়ি। তো ওটা এই যে টিফিনের যে বন্দোবস্ত, ওটাই আমি রাত্রেবেলা বলে রেখেছিলাম যে কালকে সকালবেলা ঘুগনি আর মুড়ি হবে। তো কেন মুড়ি হবে জানো? কারণ মুড়ি দিয়ে কিন্তু ঘুগনি খেতে ভালোই লাগে। আর এদিকে আটার কৌটোতে দেখলাম গিয়ে আটা একদম উকিঝুঁকি মেরে আমার দিকে তাকাচ্ছে, মানে আটা ফুরিয়ে গেছে। তাই জন্য আটাটা আনা হয়নি ঘরে, ভালোই হয়েছে। এইটা কিন্তু আটার কৌটোর দিকে না তাকিয়ে আমি বলেছিলাম যে অনেক দিন ধরেই বলছি জানো, যে মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া হবে। ও মা, দেখি যখনই আমি এই কথা বলি তখনই রুটি এসে হাজির হয়ে যায়, তাই জন্য আর হয় না। তো যাই হোক, আজকে হয়েছে, ওটাই খাওয়া হয়েছে সকালবেলা। তারপরে কিন্তু আমি অন্য কোনো কাজ না দেখিয়ে, এত গরম লাগে না, মাঝখানে একটুখানি বৃষ্টি টিষ্টি হচ্ছিলো, তখন কিন্তু গরমটা চলে গেছিলো। ও মা, আবার সেই গরম পড়া শুরু হয়েছে। আমি অন্য কাজ করতে করতে এত ঘেমে গেছি, তো আমার স্নান করতে বাধ্য হচ্ছি। কয়েকদিন ধরে আমি সকালবেলা কাজবাজ সেরে আমি কিন্তু স্নানটা করে নিই। আর স্নান করার পরে সত্যি কথা বলতে আমার আর ওই রান্নাঘর পরিষ্কার করা এইসব একদম ভালো লাগে না, যদিও আরও একবার করব, কিন্তু তাও মনে হয় যেন এটা আমি ফাইনাল স্নান করে ফেলেছি দিনের মধ্যে। তো ওই জন্য আর করতে ইচ্ছা করে না। তো আজকেও স্নান করে নিয়েছি, এরপরে কিন্তু আমার তো ভাবছি রান্নাঘরে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই জিনিসটা একটু আগে এসছে, স্নান করে জাস্ট উঠেছি তখনই দেখছি ফোন এসছে। তো এই জিনিসটা কেমন হয়েছে তোমরা বলো তো দেখে। একদম খারাপও লাগছে না, কাছ থেকে দেখেছি বলেই বলছি। এবার কিন্তু আমাকে চলে যেতে হবে রান্নাঘরে। আর সয়াবিনটা তোমরা জানো আমাকে মাঝে সাঝে করতে হয়, আর ভালো লাগে না। আগে সয়াবিন খেতে ভীষণ ভালোবাসতাম, তো এখন যেহেতু প্রায় প্রতিদিন করতে হয়, প্রতিদিন বলতে ওই করতে হয়, সপ্তাহে 3 দিন তো করতেই হয়, তাই জন্য আর ভালো লাগে না। আর এটার মধ্যে কি দিয়েছি জানো? আমার কাছে কাজু বাদাম বা অন্য কিছু টক দই কিছুই ছিল না, তাই জন্য কটা আমন্ড ছিল, সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ওই 7-8টা মতো। তো ওটাই আদা আর টমেটোর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। সত্যি সয়াবিন খেতে ভালোবাসি না এখন বললাম, কিন্তু অতটাও অপছন্দ করি না। তো এটা খেয়ে দেখেছিলাম, খারাপ হয়নি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর হালকা করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ বাবু খাবে। তারপরে আমার শ্বশুরমশাই অতটা সয়াবিন ভালো খায় না, তাও এখন দেখছি যে একদমই যে খায় না তা না, তো ওরা তো খাবে, তাই জন্য ঝালটা একটু কমই দিচ্ছি। এমন একটা সময় ছিল জানো, সয়াবিন হলে আর এদিক ওদিক কোনো দিক তাকাতাম না, ওই দিকেই তাকিয়ে থাকতাম হয়তো। কিন্তু এখন ওই বলে না যে রোজ রোজ করতে, একটা জিনিস খেতে বা করতে ভালো লাগে না, তেমনই। তো আজকেরটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো
না বুঝতে পারলে আমি বলে দিই, ভালো হয়েছিল খেতে সত্যি। চলো আজকে দুপুরের মেনুর সাথে একটুখানি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। হয়েছিল মুগ ডাল পেঁপে দিয়ে, আর এটা হচ্ছে গাঁটি কচু, আলু, কুমড়ো, আরও ঝিঙে এইসব দিয়ে একটা তরকারি, আর পোস্ত আর সর্ষে দিয়ে পটলের একটা ঝাল, আর ওই যে আমি সয়াবিন করলাম এতক্ষণ তোমাদেরকে সাথে নিয়ে ওটা। এইবার চলে গেছিলাম একটা জায়গায়, বুঝতেই পারছো আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এইটা, নার্সারি। সেটা যে কোনো নার্সারি হতে পারে। এখানে না অনেকগুলো পাতাবাহার দেখে এসেছি, ভীষণ পছন্দ। আর আমার শাশুড়ি মা আজকে একটু আগে আমাকে বলছে যে তুমি এই সমস্ত জিনিস ঘরে লাগাচ্ছ, এসব লাগানো একদম ঠিক না। আর আমি কেন বলছি জানো, একটা অন্য প্রসঙ্গে চলে আসি। বাবুকে নিয়ে গেছিলাম একটা বাড়িতে দিতে, মানে ওর মিস আজকে ওই বাড়িতে ওকে পড়িয়েছে। ওমা ওই বাড়ির ড্রেনের পাশেই দেখছি সুন্দর একটা পাতাবাহার, তোমরা নাম জানো হয়তো, কিন্তু আমি নাম জানি না। খুব সুন্দর, এখানেও আছে সেটা। আমি তো ওটা আনবো, একদিন বিকেলবেলার দিকে যাবো ওইদিকে, ঝুপ করে তুলে নিয়ে চলে আসবো। আর যেটা বলছিলাম যে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, এটা তো বলেইছিলাম। তো আমি কি করেছি এখানে গিয়ে, যে এত বড় বড় আমি কথা বলছি নিজের সম্পর্কে, কি আমি কি কিছু করেছি? চলো সেটাই দেখাবো। দেখো তার আগে বলে রাখি, গাছের হাওয়া এগুলো কিন্তু অক্সিজেন, তোমরা সবাই জানো। আর অক্সিজেন যদি কোথাও থেকে না বলেও নিয়ে আসা হয় তাতে করে কোনো প্রবলেম হয় না। আর এই যে গাছটা ছেলেটা তুললো, যে এই যে এটা হচ্ছে জেড প্ল্যান্ট। অ্যাকচুয়ালি আমি গেছিলাম জেড প্ল্যান্ট আনতে, কিন্তু ওর গাছের যা কোয়ালিটি আমার একদম পছন্দ হয়নি। কেমন যেন একটা, হয়তো এই সময় সব নার্সারিতেই গাছগুলো এমনই হয়ে থাকে, কিন্তু আমার ভালো লাগেনি, তাই জন্য কিন্তু আমি ওটা নিইনি। কিন্তু নিইনি তো কী হয়েছে, ওরে বাবা রে, জানি না কেউ শুনছে কি না। আর কোন নার্সারি দেখাচ্ছি কেউ, এটা কী গাছ গো, ওই যে ফুলটা আমি দেখাচ্ছিলাম, ওই ফুল গাছটা আনবো। আগে টপ রেডি করে নিই তারপরে। তো আমার সাদাটা আনার ইচ্ছে নেই, আমার রানি কালারটা আনার ইচ্ছা আছে, ভুলে গেছি নামটা আমি। আর আমি কি করেছি, জেড প্ল্যান্ট থেকে ওরা যখন ওই সাইডটায় গেছিলো, পাশের বাড়ির কাকিও গেছিলো, ও জবা ফুল গাছ আনতে গেছিলো, আর আমি ওদিকে জেড প্ল্যান্টটাকে একটুখানি টুকুস করে এক টুকরো কেটে নেওয়ার চেষ্টা করছিলাম। ভয় লাগছিল, কোনো দিন এ কাজটা করিনি বলতে নার্সারির মধ্যে গিয়ে। আর এই আমার তো এখন অর্কিড হয়ে গেছে সব থেকে প্রিয় ফুল, গোলাপ বলো আর যা কিছু বলো না কেন, আমি অর্কিড একটা আনবই, না চুরি করে নয়, এটা আমি কিনেই নিয়ে আসবো। এর দাম হচ্ছে 350 থেকে 400 বলে দিয়েছে, কারণ ওই জেঠুটা যিনি থাকেন সে ছিল না এখানে। এই দেখো যেই টুকরোটা আমার হাতে দেখছো জেড প্ল্যান্টের, সেটাই কিন্তু আমি ওখান থেকে একটুখানি নিয়েছি। কী গো, আমি কি কোনো ভুল করলাম? আর কিছু করার নেই, যদি তোমরা বলো যে হ্যাঁ তুমি চোর, ভুল করেছো, তাতে আর কি করা যাবে। আমার ওটা আনার ইচ্ছে ছিল, তাই জন্য নিয়ে এসেছি। হয়তো তোমরা বলবে যে কিনতেই তো গেছিলে, কিনে আনলেই পারতে। দেখো কিনে আনলেও বুঝি এতটা এক্সাইটেড থাকতাম না যতটা আমি এই কর্মটা করে নিয়ে এসেছি। তো তোমরা কেউ করো না, আমি করে ফেলেছি আজকে এটা। তো বিকেলবেলা চলে এসে ওই গাছটাকে নিয়ে কি করব, ইউটিউবেও দেখলাম যে কি করে এটার আমি মানে শিকড়টাকে আনবো। আর আমি যখনই কোনো গাছের ডাল কেটে আনি, তোমাদেরকে বলে রাখি, আমি কখনোই মাটিতে প্রথমে দিই না। আমি দিই কি, আমি জলে দিয়ে রাখি, জলে দিলে ও শিকড় কিন্তু আপনা বেরিয়ে আসে। তো ওই গাছটাকেও আমি তেমন জলের মধ্যেই দিয়ে রেখেছি, দেখা যাক কি হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বিকেলবেলা গেছিলাম ছাদে, ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম পাখি উড়ে যাচ্ছে, চাঁদ যাচ্ছে। আর পাখিরা সব সময় কেন এই দিকটা যায় এটাই বুঝি না। আরও দেখো মেঘ কেমন করে আছে, সেটা শুধু তোমরা দেখো একবার। এক্ষুনি হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়বে, আর বৃষ্টি পড়লে তো আমার গাছগুলো জল পেয়েই যাবে। তার আগে আমি কষ্ট করে জল দিয়ে নিয়েছি, আর জল না দিলে তো ওরা আবার যদি বৃষ্টি না আসে কি করবে, ওই জন্য আমি এই ব্যবস্থাটা করে নিয়েছি। আর নাকচাপা গাছে, হ্যাঁ আমাকে এক দিদিভাই বলেছিল আমার গাছে কি সব সময় ফুল ফোটে, সব সময় ফুল না ফুটলেও এই যে এই ধরনের এই অল্প কটা করে কিন্তু হয়েই থাকে, তো সেটাই। আর এই যে অ্যালামন্ডা গাছটা দেখতে পাচ্ছ তো, অ্যালামন্ডা গাছটা কিন্তু দারুণ ফুল ফুটে রয়েছে। আর হ্যাঁ একটা কথা বলি, যে বাইরে থেকে কিন্তু হয়তো কিছু আওয়াজ তোমরা পেতে পারো, কিছু মাইন্ড করো না, কারণ সব সময় সবার বাড়ির পরিবেশ তো সমান থাকে না, কেউ জোরে কথা বলে। তবে এটা আমার বাড়ির কেউ না, মানে ওই যে নিচে কাজ করছিলেন ওরাই কথা বলছে।
চলো গুটি গুটি পায়ে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। তো আজকের মতো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর দেখো কালকে সকালের জন্য কিন্তু আমি রান্নার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখলাম, যাতে সকালবেলা উঠে খুব নিশ্চিন্ত মনে কাজ করতে পারি। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।